ডিয়ার স্টুডেন্টস, ডিয়ার লার্নার্স, আজকে আমরা অ্যারাবিকের যে নেট পেপার 2 রয়েছে 7 ইউনিট নাম্বার 7 এর আমরা আলোচনা করছিলাম যারা নাট্যকার সেই সমস্ত ব্যক্তিদের জীবনী নিয়ে। তো নাট্যকারদের মধ্যে অন্যতম আরেকজন নাট্যকার হচ্ছে আলী আহমদ বাকসির। তাহলে আলী আহমদ বাকসির এই নামটা খুবই পরিচিত এবং এটাও খুবই ইম্পর্টেন্ট নেট এক্সামের জন্য, এবং এখান থেকেও এক্সামে যেহেতু আসে এবং এটা সিলেবাসের মধ্যে আছে, তার জন্য এর জীবনে আমাদেরকে পড়তে হবে। তো এখানে আমরা প্রথমে উল্লেখ করব যে আল মাউলিদু ওয়াসনাশআতু ওয়াত-তা'লিম, অর্থাৎ জন্ম, শৈশব, শিক্ষা, এই সমস্ত বিষয় নিয়ে প্রথমে আলোচনা করব। তো এখানে আলোচনা করেছি, প্রথমে বলছে যে উলিদা আলী আহমদ বাকিসির আমা 1910 ফি মাদিনাতি সুরাবায়া বি ইন্দোনেশিয়া বিউসরাতিন ইয়ামানিয়াতিন হাদরামিয়াতিন। তাহলে তিনি কি বলছেন যে আলী আহমদ বাকসির জন্মগ্রহণ করেছিলেন 1910 সালে ফি মাদিনাতে সুরাবায়া নামক গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তো এখানে সুরাবায়া দেখতে পাচ্ছেন। তারপরে হচ্ছে এইটা সুরাবায়াটা কোথায় অবস্থিত বলছে ইন্দোনেশিয়ার সুরাবায়া নামক শহরে জন্মগ্রহণ করেছিলেন। লিউসরাতিন ইয়ামানিয়াতিন হাদরামিয়াতিন, আর এক ইয়ামানি হাদরামি বংশ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। হাদরামি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন কে? আলী আহমদ বাকিসির। আলী আহমদ বাকিসির কি বলছে? সাফারা ইলা হাদরামাউত ফি সিন্নিল আশিরা। তো বলছে 10 বছর বয়সে তিনি হাজরামাউতে প্রত্যাবর্তন করেন বা যাত্রা করেন। তো সেখানে যাত্রা করেন লিয়াতালাক্কাল তালিম আল ইসলামিয়্যা ওয়াল আরাবিয়্যা নাকিয়্যা। তো বলছে যে তিনি কি হয় যে ইয়ামানের হাদরামাউতে চলে গিয়েছিলেন, সেখানে কি করেছিলেন? খাঁটি ইসলামী আর তালিম আল ইসলামিয়্যা, তো খাঁটি ইসলামী, ওয়াল আরাবিয়্যা নাকিয়্যা, এবং আরবি শিক্ষা লাভের জন্য তিনি 10 বছর বয়সে ইয়ামানের হাদরামাউতে চলে যান। ওকে, তারপরে বলছে হাদারা ইলা মিসর আমা 1934। তাহলে 1934-এ অর্থাৎ 1934 খ্রিস্টাব্দে মিশরে হিজরত করেন। তাহলে এখানে মিশরে চলে যান। ওকে, এটা মনে রাখতে হবে। ইলতাহাকা বি জামিয়াতুল কাহিরা, এবং জামিয়াতুল কাহিরাতে অ্যাডমিশন হন। ফুয়াদুল আউয়াল সাবিকান, আর এটা ছিল প্রথম সাবেক ফুয়াদ ছিল। ওয়াতাখাররাজা ফি কুল্লিয়াতিল আদাব কিসমিল লুগাতিল ইনজিলিজিয়া আমা 1939। তো বলছে যে তিনি কুল্লিয়াতুল আদাব থেকে সাহিত্যিক যে কায়রো সাহিত্য সাহিত্য আদাবের সাহিত্যে বা কুল্লিয়াতুল আদাব বলতে আদবের কলেজে কি করেছিলেন? যেখানে কিসমুল লুগাতুল ইনজিলিজিয়া ইংরেজি সাহিত্য বিভাগ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেছিলেন। ওকে, তাহলে আমরা এখানে দেখতে পেলাম ইন্দোনেশিয়ার সুরাবায়া নামক শহরে জন্মগ্রহণ করেছিলেন, এবং তিনি প্রথমে হাজরামাউতে চলে গিয়েছিলেন সেখানে খাঁটি ইসলামী শিক্ষা এবং আরবি শিক্ষা লাভের উদ্দেশ্যে। এবং তারপরে তিনি 1934 সালে মিশরে গিয়ে জামিয়াতুল কাহিরাতে ছিলেন। আর তারপরে সেখান থেকেই ইংরেজি ভাষা তারপরে আমরা দেখবো এখানে আল ইজাজাতুল আদাবিয়াতু ওয়াল খাসাইস, সাহিত্যিক কৃতি বৈশিষ্ট্য কি আলোচনা করেন। ইউতাবারু বিল বাকিতির রাইদা শিরিল মুরসাল। তো বাকিতিকে আধুনিক আরবি সাহিত্যে
আল মুসনাদ মনে করা হয় যা তিনি শেক্সপিয়ারের রোমিও অ্যান্ড জুলিয়েট নাটকের অনুবাদের মাধ্যমে প্রথম প্রয়োগ করেন। তো রোমিও অ্যান্ড জুলিয়েট শেক্সপিয়ারের নাটকের অনুবাদের মাধ্যমে প্রথম প্রয়োগ করেছিলেন। তারপরে কানা ইয়ামতালিকু সাকাফাতান মুশতারাকাতান, আর তিনি এমন এক বিশ্ব সংস্কৃতির অধিকারী ছিলেন যে তাজমাউ বাইনাল আসলাফিল ইসলামিয়্যা, এবং তিনি ইসলামী ঐতিহ্য ওয়া তুরাস আল আরাবিয়্যা, আরবি সংস্কৃতি, ওয়াল আদাব আল গারবি ইনজিলিজি, মানে হচ্ছে যে পাশ্চাত্য ইংরেজি সাহিত্যের এক অপূর্ব সমন্বয় ঘটিয়েছিলেন। হাসালা আলা জাইজাতিদ দাওলাতুত তাকদিরিয়া, তো দাওলাতুত তাকদিরিয়া যে পুরস্কারটা লাভ করেছিলেন কে? মিশরের মর্যাদাপূর্ণ স্টেট অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড লাভ করেন। ওয়াফি মিশর, মিশরে থাকা অবস্থায় ফিলিস্তিরাকে মাল নাজিব মাহফুজ, তো যৌথভাবে পরীক্ষার কি আছে, তো দাওলাতুল জাইজাতুদ দাওলাতুত তাকদিরিয়া, এটা তিনি যৌথভাবে বিখ্যাত ঔপন্যাসিক নাজিব মাহফুজের সাথে তিনি অংশগ্রহণ করেছিলেন। এরপরে আমরা দেখে নেব আল আহাম্মুর রিওয়ায়াতি তারিখিয়া, প্রধান ঐতিহাসিক উপন্যাসসমূহ দেখব আমরা। প্রথমত ১ নম্বর হচ্ছে ওয়া ইসলামা, এই গ্রন্থটা বিখ্যাত একটা। রিয়ায়াতুন তারিখিয়াতুন শাহিরাতুন, বিখ্যাত, অত্যন্ত বিখ্যাত ঐতিহাসিক উপন্যাস। তাতানাওয়াল জিহাদুল মুসলিমিন জাদ্দিন তাতার, তাতারদের বিরুদ্ধে যুদ্ধের কি জিহাদ করার একটা বর্ণনা পাওয়া যায় নেতৃত্বে কুতুবুদ্দিন উমারাকাত আইন জালুত বিকিয়াদাতে সাইফুদ্দিন কুতুজ, তো সাইফুদ্দিন কুতুজের নেতৃত্বে তাতারদের বিরুদ্ধে মুসলমানদের জিহাদ ও আইনে জালুতের বিরুদ্ধে যুদ্ধকে কেন্দ্র করে রচিত এটা ওয়া ইসলামা। তাহলে এখানে আমরা দেখতে পারি ওই ঐতিহাসিক ইসলামিক উপন্যাস এবং সাইফুদ্দিন কুতুজের নেতৃত্বে যেটা প্রচলিত হয়েছিল তাতারদের বিরুদ্ধে মুসলমানদের জিহাদ এবং আইন জালুত করে ওয়া ইসলাম। মানে হচ্ছে যে লাল বিদ্রোহ, এরকম টাইপের মানে। তো এই উপন্যাসটা 1938 সালে এটা লেখা হয়। রিয়ায়াতুন এমন একটা উপন্যাস যা তাতানাউল হারাকাতুল করামিতাতা ওয়া তারিখুল ইসলামিয়্যি বিউসলুবি নাকদি, তৎকালীন ইসলামী ইতিহাসকে একটি সমালোচনামূলক শৈলীতে তুলে ধরা হয়। তারপরে আরেকটি গ্রন্থ হচ্ছে যে সিরাতুন শুজা, ঐতিহাসিক উপন্যাস যা ইসলামী মূল্যবোধ ও বীরত্বপূর্ণ কাজ তাকিসু কি কিমাল ইসলামিয়া। তারপরে যে তিনি গ্রন্থটা লিখেছেন তা হচ্ছে সিরাতুশ শুজা, এটা একটা ইসলামী মূল্যবোধ এবং বীরত্বপূর্ণ গাথা গ্রন্থ। তো এই হচ্ছে তার ইসলামিক গ্রন্থগুলো ওয়া ইসলামা, আস-সাইবুল আহমার, তারপর হচ্ছে সিরাতুশ শুজা, আস-সাইবুল আহমার,
তারপরে আল ওয়া ইসলাম। এরপরে আমরা চলে যাব তারপরে আরো এখানে আছে মালহামাতু উমার, এখানে ওমার তিনি 1959 সালে এটি গ্রন্থটি লিখেছেন মালহামাতু উমার। এটি 19 খণ্ডের একটি বিশাল কাব্যিক নাট্য কর্ম, যা খলিফা উমার ইবনে খাত্তাব রচিত ও ইসলামিক তারপরে খেলাফত কেন্দ্র রচিত হয়েছে। তারপরে সাইলুকুল জাদিদ, সাইলুকুল জাদিদ বলতে এখানে আমরা দেখি সাইলুকুল জাদিদ এটি কি 1945 সালে লেখা হয়। মাসরাহিয়াতুল সিয়াসিয়াতুল, রাজনৈতিক নাটক এক প্রকার, রাজনৈতিক নাটক। তাতানাওয়ালুল ফাজিয়াতু ফিল ফালসাফিয়াতু ওয়াল ওয়াল খাতারাসাহু। এটি একটি রাজনৈতিক নাটক, ফিলিস্তিন সমস্যা ও জায়নবাদ আগ্রাসনের বিপদকে আলোচনা করেছে। সিররু হাকিম বিআমরিল্লাহ, সিররুল হাকিম বিআমরিল্লাহ, সাইলুকুল জাদিদ, মালহামাতু উমার, এই সমস্ত গ্রন্থগুলো সবই তারিখ মিসরাহিয়াতুন নাফসিয়াতুন তারিখিয়াতুন আনিল খালিফাতুল ফাতিমিয়িল হাকিমি বিআমরিল্লাহ। মানে সিররু হাকিমিন বিআমরিল্লাহ। 1950 সালে এটি ফাতিমীয় খলিফা আবু হাকিম বিআমরিল্লাহর জীবন নিয়ে রচিত। এটি একটি মনস্তাত্ত্বিক নাটক, ঐতিহাসিক নাটক। তারপরে মাসরাহিয়াতু সিরিয়া, এটা হচ্ছে রাজনৈতিক নাটক ছিল। এই নাটকটি হচ্ছে মাজমুআতুল মাসরাহিয়াতুন তানকুদুল আউদাআল সিয়াসিয়াতিল আলামিয়্যাতি ওয়াল আরাবিয়্যা, হচ্ছে আরব বিশ্বে তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করেছিলেন এই গ্রন্থে। তাহলে আমরা এখানে 4টি গ্রন্থ বা মালহামাতু উমার, সাইলুকুল জাদিদ, তারপরে সাইলুকুল জাদিদ, সাররু হাকিম, সিররু হাকিমি বিআমরিল্লাহ, তারপরে যে মাসরাহু সিয়াসি, এ হচ্ছে কিছু গ্রন্থ আলোচনা করলাম। তারপরে আমরা এখানে চলে আসবো একবারে মৃত্যু। যেহেতু প্রতিটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবেই, তাই তিনিও এর থেকে ব্যতিক্রম হননি, তিনিও মৃত্যুবরণ সাধন করেছেন। এখানে বলা হচ্ছে তুফিয়া আলা আলী আহমদ ওয়াফিসির ফি 10 নভেম্বর 1964 নেট 64 1969, অর্থাৎ 1969 খ্রিস্টাব্দের 10 নভেম্বর কায়রোতে তীব্র হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে এবং সেখানে তাকে দাফন করা হয়। সেখানে দাফন করা হয়। তো এ হচ্ছে আজকের আমার আলী আহমদ মাহফিসির সম্পর্কে ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর যদি মানে সাপোর্ট করতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।